নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি 11 মে 2024-এর কর্মসংস্থান পেপার নিয়ে। এই পেপারে যে নৌবাহিনীতে নাবিকের যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেই নোটিশে কী বলা হয়েছে সেই সম্বন্ধে আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে 11মে 2024-এর কর্মসংস্থান পেপারে প্রথম পাতায় কী সব চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সমস্ত বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি যাতে বেশি লম্বা না হয় তাই জন্য আমি তোমাদের শুধু হেডলাইনগুলো তোমাদের পড়িয়ে দেব। এখানে প্রথমে দেওয়া রয়েছে নেভিতে কয়েকশো অগ্নিবীর। এখানে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য তোমাদের নোটিশটি দেওয়া হয়েছে। এরপরে এখানে ডান সাইডে দেওয়া রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার। এখানে লেকচারার পদে নিয়োগ করা হবে। এবং এদিকে বাঁ দিকে রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 127টি অ্যাপ্রেন্টিস। এরপরে দেওয়া রয়েছে পঞ্চায়েতে 6652টি শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে, মানে তোমাদের জুন মাসে পঞ্চায়েতের যে অনলাইনে দরখাস্ত সেটা নেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আমি তোমাদের হেডলাইনগুলো তোমাদের একে একে বলে দিয়েছি। তোমরা যদি সেই সম্বন্ধে ডেডিকেটেডভাবে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। তো আজকে আলোচনা করব নৌবাহিনীতে নাবিকের যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশ সম্বন্ধে। এখানে প্রথমে দেওয়া রয়েছে ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। এখানে আবেদনের ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে অবিবাহিত হতে হবে। এরপরে দেওয়া রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে। এরপরে দেওয়া রয়েছে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় অন্তত 157 সেমি আর মেয়েদের বেলায় অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি অন্তত 5 সেমি প্রসারণ ক্ষমতা আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। এখানে ওজনের কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওজনটি যেন ঠিকমতো মেনটেন থাকে সেটা একটু তোমাদের দেখা হবে। এরপর দেওয়া রয়েছে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/12 বা 6/12, যা 6/6 বা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। এখানে চোখের পাওয়ারের এখানে উল্লেখ করা হয়েছে, যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। এছাড়া রং চেনার ক্ষমতা সিপিআইআই থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ উড়িষ্যার জোরদার আইএনএস চিল্কায়। তারপরে নির্দিষ্ট ট্রেডে নৌবাহিনীতে পেশাদারি ট্রেনিং। মোট 4 বছরের চাকরি হবে। চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে পাবেন 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা। বাকি 9,000 টাকা অগ্নিবীর ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। এখানে সমস্ত কিছু কিন্তু A to Z উল্লেখ করে দেওয়া হয়েছে, কত স্যালারি থাকবে, কত ইনহ্যান্ড স্যালারি থাকবে, বাকি কতটা কেটে নেওয়া হবে, সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় বছরে তোমরা যদি দেখো, দ্বিতীয় বছরের মাইনে পাবে মাসে 33,000 টাকা, এর মধ্যে হাতে পাবে 23,100 টাকা। বাকি 9,900 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে এটা জমা হবে এবং সমপরিমাণ টাকা অর্থাৎ 9,900 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। এরপর তৃতীয় বছরে তোমাদের বেতন থাকবে 36,500 টাকা, এর মধ্যে হাতে পাবেন 25,500 টাকা। বাকি 10,950 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 10,950 কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে একে বুঝিয়ে বলবো লাস্টে তোমাদের কত বেতন দেওয়া হবে। এখানে দেওয়া রয়েছে চতুর্থ বছর মাইনে পাবেন মাসে 40,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 28,000 টাকা। বাকি 12,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে এবং সমপরিমাণ টাকা অর্থাৎ 12,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। এছাড়া অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকার জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ আর 50% ক্ষতি হলে 15 লাখ। সেই সঙ্গে রিক্স হার্ডিক্স রেশন পোশাক ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়া বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। এখানে 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে।
এখানে বলা হচ্ছে 4 বছর তোমরা যদি চাকরি করো তাদের মধ্যে তোমরা 25% প্রার্থীকে তোমাদের 15 বছরের জন্য তোমাদের আবারও চাকরি দেওয়া হবে। এখানে জুনিয়র কমিশন অফিসার বা অন্যান্য র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে। তখন রেগুলার কর্মীর মতো পেনশন পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিলের সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা, এখানে যে আগের থেকে যে কেটে নেওয়া হয়েছিল প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, সেই কেটে নেওয়া টাকা সমেত তোমাদের এখানে কত দেওয়া হবে একটু দেখে নিও। এখানে কর্পাস ফান্ডের টাকা এবং সরকারের যে ফান্ডের টাকা সেটা মিলিয়ে সুদসহ প্রায় 11,71,000 টাকা এককালীন এখানে তোমাদের দেওয়া হবে। মানে এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে সেই জন্য সেবানিধি। এই সেবানিধি প্যাকেজে তোমরা সুদসহ মোট 11,71,000 টাকা তোমরা পেয়ে যাবে। আয় করে ছাড় পাবেন, মানে যে ইনকাম ট্যাক্স, যেটা ইনকাম ট্যাক্স তোমাদের লাগবে না। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। এখানে তোমাদের যদি এই সার্টিফিকেট থাকে তাহলে এই সার্টিফিকেটে থাকলে তোমরা অন্য জায়গায় আবারও বা অন্য সংস্থায় চাকরি পেতে পারো। তোমরা যদি ঋণের জন্য বা লোনের জন্য অ্যাপ্লাই করো, সেই লোন নেওয়ার জন্যও কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটি কাজে লাগতে পারে। কোনো গ্র্যাজুইটি ও পেনশন নেই এখানে, কিন্তু আগেই বলা হয়েছে কোনো গ্র্যাজুইটি ও পেনশন তোমরা পাবে না। এছাড়া বিনা খরচায় থাকা, খাওয়া ও চিকিৎসার সুযোগ আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট হবে। এই পরীক্ষায় 50টি প্রশ্ন হবে এই দুটি পার্টে। এখানে পার্ট ভাগ করে দেওয়া হয়েছে সায়েন্স অ্যান্ড অঙ্ক, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স যেটা বলা হয়। জেনারেল অ্যাওয়ারনেস, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের, মানে মাধ্যমিক লেভেলের যেটা, সেই সম্বন্ধেই তোমাদের প্রশ্নটি আসবে। সময় থাকবে 30 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্য নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই পরীক্ষায় শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 6.5 মিনিটে 1.5 কিলোমিটার, মানে 1.6 কিলোমিটার দৌড়, 20 বার ওঠ বস, এখানে তোমাদের 20 বার ওঠ বস করতে হবে, এবং 15 বার পুশ আপ। এখানে তোমাদের পুশ আপ তোমরা অবশ্যই জানো, 15 বার তোমাদের পুশ আপ লাগাতে হবে, এবং 15 বার হাঁটু ভেঙে সিট আপ। সিট আপ মানে এখানে বলা হয়েছে হাঁটু গেঁথে যেটা বসা হয় সেরকম ওঠা বসা করতে হবে। এরপর ডাক্তারি পরীক্ষা হবে আইএনএস চিল্কায়। 3-4 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। যখন তোমাদের সেই টেস্টগুলো করানো হবে তখন তোমরা, এখানে বলা হয়েছে তোমাদের 3 থেকে 4 দিনের থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে https://অগ্নিবীরনেভি.cdsc.in এ। এখানে ট্রেনিং শুরু নভেম্বর মাস থেকে। দরখাস্ত করবেন অনলাইনে 13 মে থেকে 27 মের মধ্যে। এখানে খুব অল্প সময়ের জন্য অনলাইন নিয়ে দরখাস্ত কিন্তু রেখেছে, তো 13 থেকে 27 মের মধ্যে তোমাদের কিন্তু দরখাস্তটি করতে হবে। এখানে আবেদনের জন্য ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://অগ্নিবীরনেভি.cdsc.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। এখানে প্রথমে দেওয়া রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 50 কেবির মধ্যে, এবং বুড়ো আঙুলের ছাপ, মানে লেফট থাম্ব ইমপ্রেশন যেটা বলা হয়, এটা 10 থেকে 50 কেবির মধ্যে। এরপর সিগনেচার তোমাদের থাকবে 10 থেকে 50 কেবির মধ্যে। এরপর বয়স, শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে তোমরা মার্কশিট দিতে পারো। এখানে মার্কশিটের কোথায় উল্লেখ করা হয়েছে, এবং প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 550 টাকা অনলাইনে জমা দেবেন, এবং জিএসটি চার্জ আলাদা। তো টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এখানে সমস্ত কিছু একে একে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে 4 বছরের জন্য তোমাদের চুক্তিভিত্তিক হিসাবে প্রথমে এখানে চাকরিটি তোমাদের দেবে। তো চাকরিটি 4 বছর কমপ্লিট করার পর তোমাদের সেখান থেকে যতগুলো ক্যান্ডিডেট থাকবে তোমাদের মধ্যে কিন্তু 25% প্রার্থীকে বা 25% ক্যান্ডিডেটকে
15 বছরের জন্য আবার চাকরিতে নিয়োগ করবে এবং এখানে 75% প্রার্থী যারা তারা কিন্তু 11,71,000 টাকা এবং সাথে একটি সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু 4 বছরের পর ছুটি দিয়ে দেওয়া হবে এবং যারা 25% ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবারও 15 বছরের জন্য তোমাদের কিন্তু চাকরিটি করতে হবে। তো আশা করে সমস্ত কিছু এখানে ক্লিয়ারভাবে তোমাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের যথারীতি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।